এই যে শহীদ ওসমান হাদির ব্যাপারে তো এইটা হচ্ছে মানে সবার আমি যে পরিমাণে কান্দা মানে মানে কাঁদছি আমি। শহীদ ওসমান হাদির স্ত্রী এখান থেকে আসবার পর থেকেই কাঁদছেন। আমাদের কারো সাহস নাই শহীদ ওসমান হাদির স্ত্রী এই চোখের জল মুছে দেওয়া। এটা যদি আপনাদের সাহস থাকে আপনারা চাইলে মুছে দিতে পারেন, আমাদের সেই সাহসটা নাই। আমরা এখানে যারা দায়িত্ব পালন করতেছি, হ্যাঁ, এখানে কিন্তু সকল সিদ্ধান্ত আমাদের না, ইভেন আমাদের উপরে কিন্তু বিভিন্ন রকমের চাপ আছে। হ্যাঁ, এই যে এই জায়গাটা তো এমনিতেই 144 জারি করা খুবই সেন্সিটিভ জায়গা, সেটাও সবাই বলছে। আমাদের কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমাদেরও কিছু করার থাকে না। আপনাদের যখন আর কিছু করবার থাকবে না তখন তো আপনারা আমাদের ওখানে লাঠিচার্জ করবেন, নয়তো হচ্ছে জল কামান দিয়ে জল নিক্ষেপ করবেন। না, এত অল্প মানুষ জল কামান দিয়ে তো আমরা আপনার যদি ভাই মানুষ লাগে, কত মানুষ লাগবে বলেন? আগামী 2 ঘন্টার মধ্যে যদি আমি জড়ো করতে না পারি তাহলে এই জায়গা দিয়ে চলে যাবো। 28 তারিখে আপনি যদি আপনার রুমের সিসি ক্যামেরা যদি চেক করেন তাহলে আমাদের পাবেন। 28 ডিসেম্বর 2024 আমার অফিসে, হ্যাঁ, ওই যে শাহবাগ থানার ওই যেটাতে আপনি গিয়ে বসুন, ওইখানে তো মাঝে মাঝে যাবো। ওইটা তো আমার না সেটা আমরাও ততক্ষণ পর্যন্ত আপনাদের বুঝতে চাই না যতক্ষণ পর্যন্ত আমাদের পিঠ না ঠিকা যায় ভাই। যার কারণে আজকে আমরা মানে পিঠ ঠিকই এইখানে আসছি। সিআইডি থেকে ডিবি থেকে আমাকে রাত 12টার সময় ফোন করে বলে যে হচ্ছে যে এইখানে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে ওইটা সিসি ক্যামেরা আমি ফুটেজ সংগ্রহ করে দিতে পারবো কিনা। মানে কোন ধরনের ফাজলামি চিন্তা করেন, মানে এইটাকে আমার দায়িত্ব নাকি যারা এটা তো আমরা হচ্ছে যখন ঘটনা ঘটছে তার হচ্ছে ওই দিন না হাফ অ্যান আওয়ার এর মধ্যে তো আমরা বের করছি, ওটা নিয়ে আসছি। তো এইটা তো কে বলছে আমি জানি না, এইটা তো আমরা যারা কাজ করছি যতক্ষণ পর্যন্ত আমরা এইটা হচ্ছে একটা আধা ঘন্টার মধ্যে মোটামুটি না, যতক্ষণ পর্যন্ত আমরা সিসি ফুটেজ না দিই ততক্ষণ পর্যন্ত বের করা সম্ভব হয় না। হাদি ভাই সহ আপনার সাথে বহুদিন আমরা চা খাইছি, আপনি আমাদেরকে চা খাওয়াইছেন। এটা যেভাবে সত্য সেইভাবে এটাও সত্য যে আমাদের আসলে এখানে বসবার ছাড়া আমাদের আসলে কিছু করার নেই। তো যার কারণে আপনি আর কি আমাদেরকে মারতে পারবেন, কিন্তু এর বাইরে আসলে আমরা মারামারির কোনো কিছু নাই। আমি বলি মানে ওইটাই না, একজন এসে টাইম দিয়ে গেছে, আপনার একজন অফিসার এসে 7টার মধ্যে। আচ্ছা, আমি বলি এই আমাদের মারার ইচ্ছাও নাই বা ওইরকম কোনো ইন্টেনশনও নাই। যে এখন যদি আমাদেরকে কোনোভাবে সহযোগিতা না করা হয় এবং এই যে ভারতীয় আধিপত্যবাদের যেই সকল চামচারা উপদেষ্টা পরিষদে বসে আছে ওরা যদি এই হত্যার তদন্তকে পিছায় দিতে চায় বা এটাকে কোনোভাবে ছল চাতুরি করে বন্ধ করে দিতে চায়, শহীদ ওসমান হাদির ভাইয়েরা এবং তার স্ত্রী সন্তান এটা তো কোনোদিন মানবে না। সিআইডি এখন পর্যন্ত 3বার ডেট বাড়াইছে, না 5বার না, ডিবি 2বার, সিআইডি 3বার, এই টোটাল 5বার হচ্ছে ডেট বাড়ছে। তো এই ডেট আস্তে আস্তে হয়তো সাগররুটির মতো এটা আমরা দেখতে পাবো 167 ডিবি বাড়ানো ওর বিষয় না, ডিবি তো 168 বলছে আমরা ওই সময় ঘোষণা দিয়ে এটা দেওয়া হয়েছে। না, এখানে এই সাথে যে অসহযোগিতা করা হয়েছে মামলার বাদী আমি, মামলার সাক্ষী হচ্ছে ইনকলাব মঞ্চের এই ভাই বোনগুলা। হঠাৎ করে দেখি 6 তারিখ ডিবি সংবাদ সম্মেলন করে চার্জশিট মিডিয়ার সামনে দাখিল করতেছে। মানে কি ভাই, মানে আমাদের জানবার অধিকার নাই যে আজকে এই চার্জশিটটা দাখিল হবে? মানে এইটা কোন ধরনের কি মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারতেছি যে 6 তারিখ মিডিয়ার সামনে চার্জশিট দেওয়ার সুযোগ নাই। মিডিয়া ভাই আপনি কি করেন না, আপনি একটু ফুটেজগুলো বলেন। এই তো সামনে যে আমরা অমুক দিনে বা এখানে পয়রা শুনাইছে যে অমুকে আসছে, এই যে মিডিয়ার ভাইরা সামনে আছে, তো এর সামনে তো আমি যদি একটা মিথ্যা কথা বলি তাইলে তো এটা মিডিয়ার সামনে ধরা পড়ে যাবে। আদি সবসময় আমাদের সহযোগিতা করেছে, সবসময়। কোনো সময় মানুষের দুর্ভোগ হয়, আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে, এরকম কোনো কাজ কখনো করে নাই। তুমি একেবারে মানে আল্লাহর কসম করে বলতেছে, কখনোই করে নাই। এখন যে অবস্থা সামনে তো আমরা সবাই জানি যে এখন ব্যাপারটা হলো নির্বাচন, আমি বলি ভাই সামনে নির্বাচন, এটা বেশি 1 সপ্তাহ নাই ভাই। বিচার সবারই দরকার। আমি হচ্ছে আপনার কথা বলছি, নির্বাচনও দরকার, বিচারও দরকার, ঠিক আছে, কিন্তু এটা এমন না যে তাহলে তো সারা বাংলাদেশে এরকম তো অনেকেই তো যেটা সব মৃত্যুই তো মানে কি দুঃখজনক বা সব মৃত্যুই কিন্তু আমরা কি করি, মৃত্যু হলে যে মারা যায় সে যদি চরম লেভেলের খারাপ হয় সেটা তো তারপরেও তো তাকে আমরা কি খারাপ করি, কখনোই খারাপ করি না। আর হাদির মতো একটা লোক তো কোনো সুযোগই নাই। তো এখন তার বিষয়টা সবাই সারা বাংলাদেশের মানুষ হচ্ছে এখানে মোটামুটি একমত পোষণ করে যে হাদির ব্যাপারে মতো, এবং সবাই কিন্তু যে এখনো পর্যন্ত তার কবরের পাশে এখনো যায়। আমরা হচ্ছে শুধু এই যে এই তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের পুলিশের এখনো দেওয়া রাখা সিটিকরণ এখনো পর্যন্ত ওইখানে আছে। যাই হোক, এগুলোর অনেক বিষয় আছে, কিন্তু এখন সবকিছু বিবেচনা করে আমার মনে হয় এমন কিছু করা হবে না যেটা করা উচিত হবে না। আপনারা এখানে যারা আছেন খুব উচ্চ শিক্ষিত, যেটা হচ্ছে আমাদের টোটাল আইন শৃঙ্খলা এবং সামনে যে বড় ইভেন্ট আছে এই ইভেন্টের উপরে একটা প্রভাব পড়ে। তো এটা কোথায় কি বলছেন আমি জানি না।
আমরাও একটু হয়তো বা দেখি চেষ্টা করে কথা বলি। ভাই কিন্তু- শহীদ উসমান হাদির হত্যা হ্যাঁ, যে নির্বাচন কমিশন আর কি, যে নির্বাচন যে বড় ইভেন্টের কথা বললেন, সেই ইলেকশন কমিশনার বলতেছে শহীদ উসমান হাদি একটি বিচ্ছিন্ন ঘটনা। সেটা ভিন্ন বিষয়। এটা ভাই ওটা ভিন্ন বলছে- বিষয় না, ওই যে বড় event। এবং আপনি আরেকটা কথা বললেন না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় স্বাভাবিক রাখবার জন্য তিনি তার জীবন পর্যন্ত চেষ্টা করছেন। এখন কোনো কারণে তদন্তের মাধ্যমে যদি বের হয়ে আসে যে আইন শৃঙ্খলা বাহিনীর হয়তো কেউ কেউ এই হত্যার সাথে জড়িত, তখন কি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাটা কি আমাদের দায়িত্ব কিনা? ধরেন চলে আসলো, হুম। মানে আমি তো বলতেছি না যে তারা জড়িত, ধরেন চলে আসলো, তখন কি হবে? ভাই ধরলে তো ওই যে অনেক কিছু ধরা যায়, ভাই বইলা লাভ নাই। এখন ভাই আমরা যেই জিনিসটা করতে পারবো না ভাই, ভাই আমরা যেই কাজটা হ্যাঁ, করতে সেটাই পারবো না বলতেছি। সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির স্ত্রী এখান থেকে আসবার পর থেকেই কাঁদছেন। আমাদের কারো সাহস নাই শহীদ ওসমান হাদির স্ত্রী এই চোখের জল মুছে দেওয়া। এটা যদি আপনাদের সাহস থাকে আপনারা চাইলে মুছে দিতে পারেন, আমাদের সেই সাহসটা নাই। না, সেটা আমাদের সেই সাহস নাই, ভাই, যার কারণে সাহসের উনি বিষয় না। যতক্ষণ পর্যন্ত আমরা- এখানে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বসে আমরা থাকবো। কিন্তু দায়িত্ব পালন করি। এখানে কিন্তু কেউ হচ্ছে প্রতিপক্ষ না। এটা না, আমরা না। দায়িত্বের খাতিরে এখানে আসা নাকি? আমরা এখানে রাষ্ট্রের একটা দায়িত্ব পালন করতেছি। আমি ওই জন্য আমার এখানে আসা। এখানে আমার হ্যাঁ। আমি কিন্তু ব্যক্তিগতভাবে যদি মনে করা হয় যে এই যে শহীদ ওসমান আমি হাদি আপনার ব্যক্তিগত ব্যাপারে কিছু বলিনি। তো এইটা হচ্ছে কি মানে সবার আমি যে পরিমাণে কান্দা মানে মানে কাঁদছি আমি ভাই যে পরিমাণে- আপনার ব্যক্তিগত সম্পর্ক চিন্তা সেটা করে আমি ভিন্ন এখান বিষয়। থেকে উঠে চলে যাইতাম, কারণ ব্যক্তিগত সম্পর্ক আপনার সেটাই, সাথে এত ওইটা- ভালো। ওইটা কিন্তু বিষয় আপনার না। সাথে এখন আমি ওইটা- ডিল করতেছি হচ্ছে ওইটা হচ্ছে দাদা আইন আমরা- শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে যেই ধরনের আমরা হ্যাঁ। প্রশাসনের সাথে যেভাবে ডিল করবো আচ্ছা সেইটা। ওইটাই আর কি। এখন যেটা হয়েছে, এখন আমরা চাই যে ভাই একটাই সময় আপনার ওইখানে থাকতে হবে না, আমাদের ওইখানে থাকতে হবে না। সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে উনি আমাদেরকে আশ্বস্ত করুন যে জাতিসংঘের অধীনে, আমি জাতিসংঘ এটা লেখা লিখে দেবো, জাতিসংঘ এটা তদন্ত করবে। আপনারা এরপর থেকে অন্তত এই ইস্যুতে যে জাতিসংঘ কাজ করে যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেওয়া না হবে ততদিন পর্যন্ত আমরা আপনাদেরকে আপ্রাণ সহযোগিতাই করে যাব। এর বাইরে আমাদেরকে কোনোভাবেই অসহযোগিতাকারী হিসেবে পাবেন না, এটা আপনারা ওয়াদা করবেন। আর একটা জিনিস আমি বলি, এই যে একটু আগে বললো না যে কেউ আমাদের কোনো একজন অফিসার এসে বলে গেছে, আসলে বিষয়টা হ্যাঁ, আমরা এখানে যারা দায়িত্ব পালন করতেছি, হ্যাঁ এখানে কিন্তু সকল সিদ্ধান্ত আমাদের না, কোনো সিদ্ধান্তই আমাদের না। ইভেন আমাদের উপরে কিন্তু বিভিন্ন রকমের চাপ আছে। হ্যাঁ এই যে এই জায়গাটা তো এমনিতেই 144 জারি করা খুবই সেন্সিটিভ জায়গা, সেটাও সবাই বোঝে। তো এটা হচ্ছে আমার উপরে কিন্তু বিভিন্ন রকমের বিষয় আছে এবং অনেক ডাইরেকশনস আছে। আমি তারপরে আমি ওইটার মধ্যে না যাই, আমি স্যারদের সাথে কথা বলতেছি, কিন্তু ভাই মানে আমাদের কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমাদেরও কিছু করার থাকে না। এই যে হচ্ছে সমস্যা। এটাই। এখন এটা আমাদের হয়তো যেহেতু ব্যক্তিগতভাবে ভাই নেবে, আপনাদের তখন আমি কি আমি কি আমি করব? বুঝতে পারছি ভাই। এখন ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের মন মানসিকতা আলহামদুলিল্লাহ খুবই স্ট্রং। সেটা হচ্ছে মানে আপনাদের যখন আর কিছু করবার থাকবে না তখন তো আপনারা আমাদের কোনো লাঠিচার্জ করবেন, নয়তো হচ্ছে জল কামান দিয়ে জল নিক্ষেপ করবেন। আমরা সেই না এত অল্প preparation- মানুষ জল কামান দিয়ে তো আমরা কভার হবে না। আমরা আলহামদুলিল্লাহ সেই প্রিপারেশন নিয়ে আসছি। না, না, এবং ওইটা না। আপনার যদি ভাই মানুষ লাগে, কত মানুষ লাগবে বলেন? আগামী 2 ঘন্টার মধ্যে যদি আমি জড়ো করতে না পারি তাহলে এই জায়গা দিয়ে চলে যাবো। বলেন, মানে আপনি সংখ্যা নির্ধারণ করে দেন, আমি কি করব? মানুষজন বাইরে দাঁড়ায় আছে, বুঝতে পারতেছি। আমি ঢুকাইতেছি না ভাই। আমরা না বলছি এই জন্য। আমরা না যদি বলছি আমরা এই বলবো জন্য। যে আসতে। না না আসতে ভাই আসতে আমরা ভাই সেই sense এ কথা বলছি। সেই sense এ আমরা যাই না। ভাই রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সাথে বড় কোনো কিছু না। এটা যদি মনে করেন যে আমি হচ্ছে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোকজন জড়ো করে নিয়ে আসা, না না, আপনি এখানে কোনো বললেন না সুবিধা যে নেই। এই কয়জন লোকরে জল কামান দিয়ে, না, না, এই জন্য না, বললাম ওইটা- যে আপনার যদি ওইটা- জল কামান মারার জন্য অনেক লোক লাগে তাইলে আমরা ব্যবস্থা করে আরে দিতে পারি। জল কামান মারে তো কোথায়? এখানে তো কথা বলতেছি, এখানে তোমার সাথে তো আর আমাদের হচ্ছে মানে অন্য সম্পর্ক না।